চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাশুল বৃদ্ধির আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি কন্টেইনার ডিপো। বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপো মাশুল বৃদ্ধি করলে বেড়ে যাবে জাহাজের ভাড়া, প্রভাব পড়বে ভোগপণ্যের উপর, এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৬৮ ধরনের সেবা এবং সেবা উপকরণে ২০ থেকে ৩০% হারে মাশুল বৃদ্ধির অনুমোদন পেয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রকাশিত হবে গেজেট। চট্টগ্রাম বন্দরে ৩০টি শিপিং কোম্পানির জাহাজ ও কন্টেইনার আসা যাওয়া করে। এই শিপিং কোম্পানিগুলোর সাথে আরও ৭০টি কোম্পানি রয়েছে যাদের রয়েছে শুধু কন্টেইনার। খরচ বাড়লে শিপিং কোম্পানিগুলো বাড়িয়ে দেবে জাহাজ ও কন্টেইনার ভাড়া, আর পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি খরচের টাকা বাজার থেকে তুলে আনবেন আমদানিকারকরা। সার্ভিসে যদি বা অর্থনৈতিকভাবে যদি কোনো একটা প্রেশার পড়ে, সেটার আলটিমেট প্রেশার কিন্তু আমাদের ভোক্তা লেভেল পর্যন্ত পড়ে। যা কিছু করতে হবে অনেক ধীরে স্থিরে চিন্তা ভাবনা করে এগুলোকে আপনার সম্পন্ন করতে হবে। বন্দর ফিসাবিলিল্লাহ কাজ করুক এটা চাওয়া উচিত না। বন্দর তার ব্যয়ের টাকা উঠায় আনবে, তার কিছু সঞ্চয় রাখবে ভবিষ্যতের জন্য, এটাই হওয়া উচিত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বন্দরের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই বাড়াতে হয়েছে ট্যারিফ, আর এর সুফল পাবে ব্যবহারকারীরা। উন্নত সেবা পেতে হলে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পোর্টের আপনার সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই, তাহলে কিন্তু আমাকে সবসময় যুগোপযোগী করতে হবে। যুগোপযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে, এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা কোত্থেকে আসবে? ট্যারিফ তো একমাত্র উপায়, আর কোনো উপায় আছে আমার? এদিকে সেপ্টেম্বর থেকে বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। সমস্যা সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানান এনবিআরের চেয়ারম্যান। আমাদের অপারেশনাল কস্ট বেড়েছে প্রায় ১১০ থেকে ১২০%। বিনিয়োগের কস্ট বেড়েছে। এই কস্টগুলো যদি আমি রিয়েলাইজ করতে না পারি আমার মাশুলের মাধ্যমে, তাহলে আমি এখানে রিইনভেস্ট কীভাবে করব, আমি সেবার মানটা কীভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবো। অবডক করাই হয়েছে, মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরও কুইক করা, আরও দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। আমরা অবডক এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো প্রবলেম আছে, এগুলোকে কীভাবে সলভ করা যায়। আগে বন্দরে কন্টেইনার প্রতি স্টাফিং চার্জ ছিল $2.73। মাশুল বৃদ্ধির পর যা হবে $6.41। একইভাবে লিফট, অনলিফট, অফ চার্জ বাড়ছে $2.5। বাড়ছে ট্রাক চার্জ, পোর্ট ডিউজ, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোরেজ চার্জ সহ বিভিন্ন খরচ। ডিবিসি নিউজ ডেস্ক।